কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না চাঁদপুরের পদ্মা মেঘনায়। নদী থেকে হতাশ হয়ে ফিরছেন জেলেরা। তবে ইলিশ গবেষকরা বলছেন মৌসুম শেষে ইলিশ মাছ স্বাভাবিকভাবেই কম থাকে মোহনায়। হতাশ হওয়ার কিছু নেই, সহসাই নদীতে বাড়বে ইলিশ। চাঁদপুর থেকে সহকর্মী বিল্লাল ঢালি পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পদ্মা মেঘনায় ইলিশ ধরার ধুম, মাছ বিক্রি করে ঋণ শোধ হবে, সংসার চলবে, এই স্বপ্ন নিয়ে নদীতে জাল ফেলছেন জেলেরা। তবে স্বপ্ন আর বাস্তবতার হিসেব মিলছে না তাদের, ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। নদীতে মাছ কম, সংসার চালাইতে অনেক কষ্ট হয়। 100-200 টাকা বাগে পাই, এই দিয়ে তোমার সংসার চালাইতে কষ্ট হয়। কি করবো, কোন রকম জীবনযাপন কাটাইতেছি আমরা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। চাঁদপুর বড় স্টেশন মাছঘাট, প্রতিদিন 600 থেকে 800 ইলিশ আসতো এই পাইকারি বাজারে। এখন আসছে মাত্র 100 থেকে 150 মণ। মাছের যোগান কম, আড়তেই তাই দাম বেশি। মৌসুম শেষের দিকে এখন মাছের যোগান কমবে বলছেন এই ব্যবসায়ী নেতা। মাছ কম হইলে দাম তো অবশ্যই বাড়ে, মানুষের চাহিদা আছে। আজকের বাজারে একটা হাইস্ট 1 থেকে 150 মণ মাছ আমদানি হয়েছে, যেটা এখনো মিনিমাম 6 থেকে 800 মণ থাকার কথা। এ সময় স্বাভাবিকভাবেই ইলিশের প্রাপ্যতা কমে যায় নদী মোহনায়। ইলিশ গবেষকরা বলছেন নদীতে সহসাই বাড়বে ইলিশ। এখনকার যে এই কোয়ার্টারটা চলতেছে যেটাতে কিছু কিছু অংশে নদীর প্রাপ্যতা হার কাঙ্ক্ষিত থাকে না, পূর্ণিমা কোয়ার্টারের পরবর্তী সময়টাতে ইলিশের আহরণ মাত্রা বৃদ্ধি পাবে। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।